বাজার হাবিব আজমিরি হইল হাসান বসরির ছাত্র। হাসান বসরির ছাত্র হলো হাবিব আজমিরি রহমতুল্লাহ আলাইহি। হাসান বসরির সামনে এসে যখন সালাম দিয়ে বলছে, হুজুর আপনি কেন এখানে দাঁড়ায় আছেন, কি সমস্যা? মাদান গো, ছাত্র আর শিক্ষকের সম্পর্ক হইতে হইবে গুরুজনের মতো, বলেন ঠিক কিনা? বর্তমান ছাত্র আর শিক্ষকের সম্পর্ক নাই, ছাত্র শিক্ষকের বিড়ি ধরে দেয়। কয় দেন স্যার, ম্যাচ দেন, আমি বিড়ি ধরে দিচ্ছি, কথা কয় না। হ্যাঁ, বহুত ছাত্র শিক্ষককে গাজার কলকি বানায় দেয়। ও বাজান, যে জাতির মধ্যে ছাত্র শিক্ষকের একসঙ্গে এক পাল্লাই থাকবে, সেই জাতির মধ্যে শিক্ষকের কোনো মান থাকবে না, কথা বলেন ঠিক কিনা? যুবক ভাই, তোমাদের হাতে পায়ে ধরে যাই, খবরদার খবরদার, শিক্ষকের সঙ্গে খারাপ আচরণ করবা না। নিজের জীবনটাকে যদি প্রফুল্ল বানাইতে চাও, নিজের জীবনটাকে যদি উঁচু বানাইতে চাও, নিজের জীবনটাকে যদি উপরের দিকে নিয়ে যেতে চাও, খবরদার কোনো শিক্ষকের সঙ্গে কথা কাটাকাটি করবা না, কোনো শিক্ষকের সঙ্গে বেয়াদবি করবা না। ও যুবক ভাই, আমার কথা যদি তোমাদের বিশ্বাস না হয়, আজকের জামানায় এই কাশিহাটা গ্রামের মধ্যে যাই সমস্ত মুরব্বীরা আছেন, প্রত্যেকটা মুরব্বীকে জিজ্ঞেস করে দেখবে, কোনো একজন মুরব্বী কোনোদিন তার শিক্ষকের সঙ্গে বেয়াদবি করে নাই, কথা ঠিক কিনা? বর্তমান ছাত্র শিক্ষকদের সম্পর্ক ভালো না, ভালো না, যার কারণে আজকে লেখাপড়ার অবনতি ঘটে যায়। শিক্ষক ছাত্রকে মারবে কি, ছাত্রই শিক্ষককে শাসন করে, এমন সিস্টেম চালু হয়েছে, বলেন ঠিক কিনা? না না না, ছাত্রদেরকে বইলা যাই, খবরদার কোনো সময় তোমার শিক্ষকের সঙ্গে বেয়াদবি করবা না। ও ছাত্র ভাই, তোমার শিক্ষকের সঙ্গে যদি বেয়াদবি কইরা বসো, কোনোদিন যদি বেয়াদবি হইয়া যায়, আজকের বয়ান থেকে উঠে গিয়ে তোমার শিক্ষকের পা ধরে ক্ষমা নিবা। তাছাড়া তোমার যত বড়ই তুমি ছাত্র হও না কেন, ভালো জায়গায় পুষতে পারবে না, তোমাকে ভ্যান চালায়া খাইতে হবে, বলেন ঠিক কিনা? তুমি যত ব্রেনিয়ান ছাত্র হও, শিক্ষকের সঙ্গে বেয়াদবি করছো, তোমার চাকরির ভাগ্য হবে না, তোমাকে ভ্যান চালাই খেতে হবে, কথা বলেন মুরব্বীরা, কথা বলেন ঠিক কিনা? হাবিব আজমিরি এসে সালাম দেওয়ার পর বলছে, ওয়ালাইকুম আসসালাম, বাবা তুমি কোথায় যাচ্ছ? বলছে, হুজুর আপনার দিকে আগায় আসলাম, তো আপনার কোনো সমস্যা নাকি? বলতেছে, সমস্যা হলো বাবা, আমি ওই পারে যাব তো, যার কারণে নৌকার জন্য দাঁড়ায় আছি। তো হাবিব আজমিরি বলতেছে, হুজুর আপনারা একদিন আমাকে একটা তাফসির পড়াইছিলেন, এখানে আবার তাফসিরের সাথে কি সম্পর্ক? আমি বলতেছি নৌকার জন্য ওই পারে যাবো, এখানে আবার তাফসির কি? তো বলতেছে, আপনি আমাকে একদিন ক্লাসে বলছিলেন, ওয়ালাহুল কিবরিয়া ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকিম। তার মানে বলছে, হুজুর আমার নৌকার প্রয়োজন হয় না, আমি যখন নদী পার হয়ে আল্লাহর ফজলে নৌকা ছাড়াই নদীর উপর দিয়ে যেতে পারি। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আমি কি এমনি কষি বাড়ায় যে মহিলারা বলতেছে তুলে দেন, আমরাও আর সাথে সুবহানাল্লাহ করে গো। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি একটা কথা যদি আমি হুট করে আপনাদের সামনে বলি, যেটা দেখেন নাই, ওই কথা শুনলে আশ্চর্য হওয়ার কথা না? আবার যদি ওটা আমি দেখাই প্র্যাকটিক্যাল, তাহলে আরো তো আশ্চর্য হবেন, কথা ঠিক কিনা? হাসান বসরি রহমতুল্লাহ যখন শুনছে, তার গাও ঝাঁকি ধরছে, কয় কি ইনি তো আমার ছাত্র, ইনি বলে কি? এই কথা বলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে নদীর উপর দিয়ে হেঁটে যাওয়া শুরু করছে। ছাত্র যাচ্ছে শিক্ষকের সামনে দিয়া, দেখেন না অনেক শিক্ষক, এই যে যারা প্রাইমারি চাকরি করে, এনারা প্রাইমারি টিচার, দেখেন এনাদের বহুত ছাত্র আজকে ব্যারিস্টার, আজকে জজ, আজকে বড় বড় প্রশাসনের দায়িত্ব, কথা বলেন ঠিক কিনা? ছাত্র শিক্ষকের সামনে হেঁটে যাচ্ছে, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ওইটা দেখে অজ্ঞান হয়ে গেছে। তার সঙ্গে ছাত্ররা ছিল, তার মাথায় পানি পুনি দিয়ে জ্ঞান ফিরে আসছে। ওখান থেকে নদী পার আর কি হবে, ওখান থেকে বাসায় নিয়ে গেছে। পরের দিন হাবিব আজমির রহমতুল্লাহ আলাইহি হাসান বসরি রহমতুল্লাহ বাড়িতে গেছে, গিয়ে বলতেছে, হুজুর আমি আসার পরে শুনলাম আপনি নাকি ওখানে জ্ঞান হারায় ফেলছিলেন, কারণটা কি?
তো বলতেছে কারণ বাবা আমি একটা বিষয় খেয়াল করে অজ্ঞান হয়ে গেছি। কি বিষয়? বলতেছে তুমি নদীর উপর দিয়ে হেঁটে গেলা, আর আমি চিন্তা করলাম কাল কিয়ামতের ময়দানে যখন ফুলসেরাত আমার সামনে আসবে, এই ফুলসেরাতের উপর দিয়ে যদি আমি হেঁটে না যেতে পারি তাহলে আমার পরিস্থিতিটা কি দাঁড়াবে? কথা বলেন ঠিক কিনা? যাদের নফল কায়দা নাই, নফল, তারা যদি এই ধরনের কথা বলে আমরা আজকে কোথায়? চিৎকার করে বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা হাবিব আজমিরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছে হুজুর আপনার শিষ্য আমি, আপনি একদিন তাফসীর পড়াইতেছিলেন হুজুর, সেই তাফসীরের উপর আমল করতে গিয়ে আল্লাহ তাআলা এত বড় মাকাম দান করছে, বলেন সুবহানাল্লাহ। বাজান গো, পৃথিবীর মধ্যে এমন কোনো কাজ নাই যেই কাজ আল্লাহ করতে পারে না, কথা ঠিক কিনা? এমন কোনো কাজ নাই যে কাজ আমার আল্লাহ করতে পারে না। আল্লাহ তাআলা আমার এমন আল্লাহ, আমার এমন স্রষ্টা, বাজান গো, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আমার আল্লাহর রাজত্ব শুধু পানির মধ্যে নয়, আমার আল্লাহর রাজত্ব আসমানেও আছে, জমিনেও আছে, বলেন ঠিক কিনা? যে আল্লাহ সম্মানের চেয়ারে বসাইতে পারে সেই আল্লাহ আবার এই দেশ থেকে আপনার পর্দার মধ্যে করে পালায়াও নিয়ে যেতে পারে। যে আল্লাহ সম্মান দিতে পারে সেই আল্লাহ সম্মান কেড়ে নিতে পারে, তার নাম হইল আমার আল্লাহ। চিৎকার করে বলেন সে কে? আল্লাহ। আল্লাহ সম্মান দিতেও পারেন আবার সম্মান নিতেও পারেন, এই ক্ষমতা আমার আল্লাহর। হাবিব আজমিরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন হুজুর এই জন্য আপনি কি মন খারাপ করছেন? বলছে না। আল্লাহর বান্দা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি হাবিব আজমিরিকে ডাক দিয়ে বলতেছে, ও ছাত্র বাবা, আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই, আমি তোমাকে একটা বিষয় জানাইতে চাই। কি বিষয় হুজুর? বলেন তাড়াতাড়ি বলেন, কি সমস্যা? আল্লাহর বান্দা আল্লাহর ওলি হুসাইন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি হাবিব আজমিরিকে ডাক দিয়ে বলতেছে, ছাত্র ভাই বলো তো কোন আমলের কারণে তুমি আজকে পানির উপর দিয়ে হেঁটে গেলা? মাদান গো, হাবিব আজমির রহমাতুল্লাহ আলাইহি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিয়ে বলে, হুজুর আপনার কি মনে নাই আপনি একদিন আমাকে তাফসীর পড়াইতেছিলেন, ওয়ালাহুল কিবরিয়া ও ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এই জমিনের মধ্যে একমাত্র অহংকার কার? একমাত্র অহংকারের চাদর আমার আল্লাহর। এত বড় মাকাম, এত বড় উঁচু জায়গায় আসার কারণ হইল তিনটা আমলের কারণে আল্লাহ তাআলা এত বড় সম্মান দিয়েছেন। আল্লাহর বান্দা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছে, হাবিব কেমনে তিনটা আমল করলা? কি আমল করলা যে আমলের কারণে আল্লাহ তোমাকে এত বড় মাকাম দান করলো? হাবিব আজমির ডাক দিয়ে বলছেন, হুজুর আমার এক নম্বর আমল হইল আমার অন্তরের মধ্যে কোনোদিন হিংসা প্রবেশ করাইতে দিই না। হিংসাওয়ালা অন্তর রাখা যেন তেন মরদের কাম না। হিংসা কোন সময় আপনাকে ছাড়বে না। হিংসা এমন একটা জিনিস যেই কারণে মানুষ ধ্বংস হয়ে যায়। হিংসা মারাত্মক একটা ব্যাধি। আজকের বয়ান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হইবে। আমাদের অন্তরের মধ্যে কোনোদিন হিংসা প্রবেশ করাইব না, আমাদের অন্তরটাকে হিংসা থেকে মুক্ত রাখবো, বলেন ঠিক কিনা? হাবিব আজমির রহমাতুল্লাহ আলাইহি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিয়ে বলছেন, হুজুর আপনি বলেছিলেন যেই ব্যক্তি হিংসা করবে না, যেই ব্যক্তির অন্তরটা হিংসা থেকে বাদ থাকবে, যেই ব্যক্তির অন্তরটা হিংসা থেকে দূরে থাকবে, সেই ব্যক্তির অন্তরটা আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে রহমত বর্ষণ করবে। তাহলে আমাদেরকে অহংকার করতেই হবে। কথা কন না কে? অহংকার করা যাবে? খবরদার কোন প্রকারের কোন ব্যক্তিকে অহংকার করব। আপনি নামাজ পড়েন অহংকার ছাড়েন নাই, কিসের নামাজে আপনি হজ করে যাচ্ছেন অহংকার ছাড়েন নাই, খালি হাজি সাহেবের সামনের আলহাজ না লেখলে
ওরে বাবা, আমি এই টাকা দিয়ে হজ করি নাই, কথা কয় না। আয় এলাকা ঠিক আছে, আমার মাদ্রাসার পাশে একজন হজ করে আসছে, হজত যায় নাই। এক কিন্ডার গার্ডেনের পরিচালকের সাথে আমার সম্পর্ক, তার কিন্ডার গার্ডেনে প্রায় 1200 ছাত্র। তো উনি আমাকে বলতেছে যে হুজুর, আমি একটা প্রশ্ন করবো আপনাকে। কি? আপনাদের মাদ্রাসার পাশে অমুক আছে, অমুক, হ্যাঁ, কি সমস্যা? বলতেছে উনি তো হজ করতে জানাইতে আলহাজ লেখছে গায়ে। আমি তো পড়ে গেলাম বিপদে। মানে চিনি তো, উনি আমার মাদ্রাসার সঙ্গে জড়িত। অনেক সময় হক কথা কিন্তু জোরে বলা যায় না, কথা কন না গায়ে। এখন শাশুড়ি আছে, ওই সময় যদি বই পেটা শুরু করি ভাবি ওই জায়গায় হক পাওয়া যাবে না, পরে মারা লাগবি, কথা বলেন না কেন, ওটা পরের সিস্টেম। এখন শাশুড়ি আছে, এখন কিছু পাওয়া যাবে না বাবা, ওই হক কথা পরে তো সাইজ করবো না। যেহেতু আমার মাদ্রাসার সঙ্গে জড়িত, এখন বলতেছে উনি হজ করতে জানাই আলহাজ কে। আমি বললাম এটা মনে হয় আপনার ভুল হলো। ফুট করে এই পকেটের মধ্যে, উনিও তো জাদ্রের মানুষ, ফুট করে পকেটের মধ্যে থেকে একটা কার্ড বার করছে। আমি তো ধরা খেয়ে আসলে তো ঠিকই আলহাজ অমুক। বললাম যে শোনেন, উনি চিন্তা ভাবনা করছে যেহেতু টাকা জমা দুমু বা হজ করতে যামুই, প্রচার তো 2 বছর আগের থেকেই চালাই। এরকম খচ্চর হাজি আছে কি নাই? এজরে বলেন আছে কি নাই? সব হাজি কিন্তু না, আবার ভালো হাজিও আছে। আমি বললাম উনি যেহেতু যাবে 2 বছর পরে, যার কারণে আমি জানি যে উনি টাকা জমা দেওয়ার কথা মনে হয় দিছে, ওই জন্য দেখছে যে যামই তো, প্রচারটা আগের থেকে চালাই, যার কোনো কাটও করছে যে আলহাজ ফাল্লাম। কথা বোঝেন নাই? এই জন্য অহংকার কোন জায়গায়, এখন নামের আগে ফট করে আলহাজ লেখেন নাই, হুট করে কিন্তু আপনি বলবে হুজুর নাম লেখাই তো শেখেন নাই, নাম লেখা শেখেন নাই। বলছে কারণ কি? এতদিন লেখাপড়া করলাম, নাম লেখা শিখলাম না। বলছে নামের আগে আলহাজ কোথায়? এরকম হাজি আছে কি নাই? বাজান, আলহাজ নাম না লেখার কারণে যদি মনটা তোমার খারাপ হয়, তাহলে মনটা খারাপ হইতে হইবে সর্বপ্রথম আমার নবীর নামে আলহাজ মোহাম্মদ আব্দুল্লাহর বেটা। তাই কি বলেন? মাদান গো, কোন নবীর সামনে আলহাজ নাই, কোন নবীর সামনে আল মাওলানা নাই, কোন নবীর কোন সাহাবীর নামের সঙ্গে আলহাজ নাই। তার মানে কি? 5 লক্ষ টাকা খরচ করে মক্কাতে গেলাম, এই জন্য ডিগ্রিটাও নিয়ে আসলাম, যার কারণে আলহাজ শব্দ না লিখলে অনেকেরই মন খারাপ। আবার অনেক হাজি আমার নজরে পড়ে, অনেক জায়গায় দেখছি আলহাজ লিখলে মন খারাপ করে। কথা বলেন না কে? আমার নজরই আছে, আলহাজ নাম না যদি লেখি মন খারাপ করে। হুজুর আলহাজ লিখলেন কে? তার মানে কি? তার মানে উনি অহংকার থেকে মুক্ত থাকতে চায়। বাজান, অহংকার থেকে যদি মুক্ত থাকতে পারি, তাহলে আমাদের কলবের মধ্য থেকে যেই ডাকটা আল্লাহকে আসবে, আমরা গভীর রজনীতে আল্লাহর ডাক দিয়ে বলছি, আল্লাহ আমাদের বাংলাদেশটাকে করোনা মুক্ত করো, করোনা মুক্ত করো। ম্যাডাম গো, কথা বলতে 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 জিবার পানি শুকিয়ে যায়, তারপরও করোনা কমে না, তারপরও করোনা আরো বাড়ে। কারণ কি? আমরা অন্তরের মধ্য থেকে অহংকার দূর করতে পারি না। অহংকার করতে 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 আলেমদেরও মনে করে যে এটা আমাদের চাকর। এরকম লোক আছে কি নাই? সম্মানিত সুধী, তাহলে আজকের আমাদের প্রতিজ্ঞা, কোনোদিন কোনো বিষয় নিয়ে অহংকার করব। আসেন লাইনে আসেন। এখন যেই কোরআনের মাহফিল, এই কোরআনের সঙ্গে সম্পর্ক যদি রাখতে পারেন, একটা 25 টাকা রিয়ালের যেই মান, 400-500 টাকাওয়ালা শাড়ি কাট, 1200 টাকা সেফটি শাড়ি কাট, অথচ 50 টাকা বা 60 টাকা একটা রিয়ালের দাম, ওই 1200 টাকা সেফটি কাটের চাইতেও এর দাম বেশি। কথা বল না? এই যে জায়গাটা, এর দাম এত বেশি কেন আল্লাহর কাছে? কারণ একটাই, এনার সঙ্গে এই জায়গার সঙ্গে কোরআনের সম্পর্ক আছে, এই জন্য দাম বেশি। এখন এই কোরআনের সম্পর্ক, এই কোরআনের মধ্যে কি আছে আজকে আমরা জানবো না? বারে জানার দরকার নাই। এই কোরআন যত পড়বেন ততই মজা, ততই মজা। কারণ কি?
আল্লাহ তাআলা কোরআনটাকে কত সুন্দর করে ছন্দ আকারে সাজাইছেন। কোরআন যতই পড়বেন মজা। আপনি কোরআনের মধ্যে পড়া শুরু করেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা, কত সুন্দর মজা। মজা কি মজা না? শুধু তাই না, আবার কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, মিল্লাই মেদেন গো। এই কোরআনের কি দাম? কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআনকে জিজ্ঞেস করেন। কোরআনকে ডাক দেয়া বলছে, কোরআন তোমার কেমন দাম, তোমার কেমন দাম? কোরআন ডাক দিয়ে বলতেছে ইন্নাহু লাকুরআনুন কারীম। এই কোরআন এমন একটি গ্রন্থ, পৃথিবীর মধ্যে সবচাইতে সম্মানী গ্রন্থ। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে ঘোষণা করে দেয়। কোরআন থেকে আজকে আপনাদেরকে শোনাইতে চাই, কোরআনের মধ্যে আল্লাহ কি বলে দিলেন। এই কথাগুলো আজকে আমরা শুনবো, তারপর বাড়ির দিকে রওনা দিব। কারণ কি, এই মাহফিলটা আগামী বছর এক সময় এইরকম হইতে পারে বাজান। আপনারা থাকবেন, আমি থাকবো না, নতুবা আমি তাহলে আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে কি বললেন, কি আমাদেরকে বুঝাইতে চাচ্ছেন শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিয়ে বলছেন মান। যে ব্যক্তি, কি বললাম? যে ব্যক্তি, মান মানে যে ব্যক্তি। এখন যে ব্যক্তি বলতে আমরা এখানে যতগুলো মানুষ আছি, আল্লাহ তো কয় নাই যে আমার তাওই, কখন তাওই শুধু উল্লেখ করে আল্লাহ বলছে। আল্লাহ তো বলে নাই যে আমার এই ভাইজানকে উল্লেখ করে বলছে। আল্লাহ তো বলে নাই যে আমার ওই তাওয়াইকে উল্লেখ করে বলছে। না, যে ব্যক্তি মানে ওই জায়গায় বিস্কিট খেলা দিচ্ছেন, বিস্কিট। এখন খেলনেওয়ালা যিনি পরিচালনার দায়িত্ব আছে, তিনি বলতেছে যিনি মানে যে ব্যক্তি বিস্কুট আগে খাবে সেই পুরস্কার পাবে। এখন কে আগে আসবা, কে ওই কাম করবে, এটা আমার দেখার বিষয় না। কথা ঠিক কিনা? এখন একজন ভ্যানওয়ালাও আল্লাহর কাছে যে ব্যক্তির মধ্যে সে দামি হতে পারে, একজন টাকা আলাও সে দামি হইতে পারে যদি সেই কাজটা করেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন দুনিয়ার মানুষ, কে পুরস্কার নিবা আমি জানি না, কিন্তু আমি তোমাদেরকে বইলা দিলাম এই কাজ যে ব্যক্তি করবা সেই ব্যক্তি আমার কাছে দামি হইবা। বাজান গো, আল্লাহর কাছে যদি কোনো ব্যক্তি দামি হইয়া যায়, পৃথিবীর মধ্যে যদি আপনার দাম নাও থাকে তাতে কোনো সমস্যা নাই। কারণ কি, যারা সারা পৃথিবীর যিনি মালিক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সারা পৃথিবীর যিনি বাদশাহী করবেন বাজান, সারা পৃথিবীর বাদশাহ যিনি করেন, যিনি রাজত্বগিরি করেন, ওই রাজার কাছে যদি আমার দাম থাকে, গ্রামের লোক আমার দাম দিক বা না দিক আমার কোনো সমস্যা নেই। বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন কাশিহাটা গ্রামবাসী শুনে নাও, যে ব্যক্তি এই আমলটা করবে সেই ব্যক্তির দাম আমার কাছে থাকবে, ওই ব্যক্তির মানটাও আসমানে অনেক হইবে। মাজান, এক নাম্বার কাজ তোমার করতে হইবে, মানজাল্লাযী ইউকরিদুল্লাহ। মাজান, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন দুনিয়ার মানুষ, যে ব্যক্তি ইউকরিদুল্লাহ, যে ব্যক্তি আমি আল্লাহকে করজ দিবে। করজ কি দিবে? করজ বোঝেন? ধার। মাদান গো, আল্লাহকে ধার দিবে, তার মানে আল্লাহ গরিব। কথা কান না গা? এখন অনেকে কই হুজুর লাইন আসতেছে এখন। হ্যাঁ, এটা কি আমার বাবার কথা? কোরআন সাথে নিছি, এই দেখেন ভিডিও হচ্ছে, ভিডিও সারা পৃথিবীর মানুষ দেখবে। কোনো কথা যদি পকেট থেকে বলি মানুষ ছেড়ে দিবে, ছাড়বে। ইন্টারন্যাশনাল যুগ, ডিজিটাল যুগ যাওয়া না, কথা বলার আগে আর একজন শুনতে পায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ডাক দিয়া বলছেন, যে ব্যক্তি ইকরিদুল্লাহ, আমি আল্লাহকে ধার দেয়, আমি আল্লাহকে করজ দেয়। বাদান গো, করজ তো ওই ব্যক্তি নেয়, করজ তো ওই ব্যক্তি দেয়, যেই ব্যক্তির কাছে আছে সেই ব্যক্তি দেয়। কথা বলেন ঠিক কিনা? বাদান গো, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন কোন করজ, কোন ধার, কোন ঋণ।
যেই ব্যক্তি আমাকে করজ দিবে, যেই ব্যক্তি আমাকে ধার দিবে বাজান, কারণ ধারের মধ্যে করজের মধ্যে অনেক সিস্টেম আছে। দুনিয়াতে অনেক ব্যক্তি ধার দেয়, আবার সেই ধারের কিন্তু মাসুল তুলে নেয়। কথা কয় না কে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন ইকরিদুল্লাহ করদান হাসানা, আমাকে করজ দাও, করজ দাও, উত্তম করজ দাও, উত্তম করজ। তার মানে সর্বশ্রেষ্ঠ করজ। সর্বশ্রেষ্ঠ করজ তার মানে কি? যেই করজটা আপনি দিলেন, এই করজ শুধু করজ নয়। একজন ব্যক্তিকে আমি মনে করেন আপনার কাছ থেকে 500 টাকা ধার নিলাম, ধার নেওয়ার যখন শোধ করব 500 টাকাই দিব, আমি 600 টাকা কোনোদিন দিব না, কারণ ধার নিয়েছি আমি 500 টাকায় 500 টাকাই পাইবেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন না না না, আমাকে এমন ধার দিবা, আমি এমন ধার নিব তোমাদের কাছ থেকে। মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা, আমাকে ধার দিবা, আমি আল্লাহ তাআলা তোমাদের ধার সেই টাকাটা ডবল করে দিব। মানুষ দুইটা কারণে আল্লাহর কাছ থেকে দূরে সরে যায়। কয়টা? বিরক্ত হচ্ছেন নাকি? তাহলে কোরআন দিয়ে আপনি দলিল নেন, দুইটা কি কি? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম, কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন ঈমানদার, আমার কাছ থেকে গাফেল হইতে পারে দুইটা জিনিস, তার মধ্যে একটা হইল আমওয়ালুকুম, তোমার অর্থের কারণে আমার কাছ থেকে গাফেল হইবা। কারণ কি? অর্থ বেশি হইলে আল্লাহকে মানুষ আস্তে আস্তে ভুলে যায়, ঠিক কিনা? অর্থ যখন বেশি হয় তখন আস্তে আস্তে আল্লাহর কাছ থেকে দূরে সরে যায়। আল্লাহ তাআলা আগেই সিগন্যাল দিয়ে দিলেন বাজান, আপনাদের মধ্যে যদি কারো অর্থ থাকে, অর্থের কারণে খবরদার আল্লাহর কাছ থেকে দূরে সরে যাবেন না, এইটা আল্লাহ বলে দিলেন। কারণ অর্থ এমন একটা বস্তু, এমন একটা জিনিস, আস্তে আস্তে মানুষ গুনার দিকে লিপ্ত হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন ইকরিদুল্লাহ করদান হাসানা, যে ব্যক্তি করজ দেয়, যে ব্যক্তি করজ দেয় সেই করজটা উত্তম করজ। উত্তম করজ কি আল্লাহ তুমি ভালো করে জানায় দাও। লাহু ওয়া লাহু আজরুন কারীম, আমি আল্লাহ তাআলা তাকে তো ডবল কইরা দিব, আবার কিয়ামতের ময়দানে এবং দুনিয়াতেও পুরস্কৃত করব। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি নাম আপনারা শুনেছেন। তিনি কিন্তু বড় মাপের একজন মুফাসসির ছিলেন। মুফাসসির, আমরা তো কিছুই না, তেনারা বড় মাপের আলেম ছিলেন। ইনি মাকামে ইব্রাহিম, যারা হজ করতে গেছে তারা দেখছেন, এই মাকামে ইব্রাহিমের মধ্যে হঠাৎ করে একটু ঘুমের ভাব হয়েছে। তন্দ্রা যখন গেছে, ঘুমের মধ্যে যখন গেছে, আল্লাহর পয়গম্বর স্বপ্নের মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারকের সঙ্গে দেখা। সুবহানাল্লাহ বলেন। আর হজ করতে যারা যায় তারা তো মাসুম হয়ে বাড়িতে ফিরে আসে। ওখানে গেলে শুধু নেকি আর নেকি, নেকি আর নেকি। আমরা যারা যাই নাই, আল্লাহ তাআলা আমাদের ওখানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। তো মাকাম ইব্রাহিমের মধ্যে ঘুমায় আছে, এমত অবস্থায় এই আব্দুল্লাহ ইবনে মুবারক ঘুমায় আছে, এমত অবস্থায় পয়গম্বর স্বপ্নের মধ্যে তার সাথে দেখা। ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহ ইবনে মুবারক, হজ কমপ্লিট করে তুমি বাগদাদে যাবা। কোথায়? বাগদাদ নাম শুনছেন তো, যদিও জান নাই, কিন্তু পরিচিত একটা শহর। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যেখানে ঘুমিয়ে আছে, এই বাগদাদে গিয়ে বাহরাম মাজুসি নামে একজন আল্লাহর বান্দা আছে। বাহরাম মাজুসি, অগ্নি পূজক। এই বাহরাম মাজুসিকে, এই অগ্নি পূজককে তুমি ওখানে গিয়ে আমার সালাম জানাইবা। সুবহানাল্লাহ বলবেন না? একটা অগ্নি পূজককে পয়গম্বর শব্দের মাধ্যমে আব্দুল্লাহ ইবনে মুবারককে বলতেছেন, তুমি বাগদাদে গিয়ে বাহরাম মাজুসিকে খুঁজে বের করবা। আপনারা ইতিহাস জানেন যে পয়গম্বরের লাশ চুরির জন্য একটা কিন্তু চক্রান্ত হয়েছিল, জানেন না আপনারা? আল্লাহর পয়গম্বর বাদশা নুরউদ্দিনকে এমন স্বপ্নে দেখাইছিলেন, ওই ব্যক্তির চেহারা, এই যে ভিডিও যে হচ্ছে না, এই যে স্যাটেলাইট, এইরকম ফ্রেশ চেহারা বাদশা নুরউদ্দিনের সামনে তুলে ধরছিল যে এই কয়েকটা লোক আমাকে খুব কষ্ট দিচ্ছে। স্বপ্নের মাধ্যমে পয়গম্বর বাদশা নুরউদ্দিনকে স্বপ্নে দেখায় দিচ্ছে যে এই চেহারার এই কয়েকটা লোক আমাকে কি দিচ্ছে?
কষ্ট দিচ্ছে। তার মানে স্বপ্ন কিন্তু যেন তেন স্বপ্ন নয়। যত উঁচু মাপের ব্যক্তি তার স্বপ্নটাও তত উঁচু মানের। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে মুবারক স্বপ্নে দেখছে যে বাহরাম মাজুসিকে খুঁজে বের করতে বলছে। অর্ডার কার? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম অর্ডার দিবেন ওই ব্যক্তিকে খুঁজে বের করবা এবং আমার সালামটা ওনাকে পৌঁছায় দিবা। শরীয়ত হলো, মাসআলা হলো, অনেক ব্যক্তি কিন্তু বলে যে চাচা অমুকের কি খবর, বলতে ভালো আছে, বলে অমুকে যা আমার সালামটা পৌঁছায় দিন। অনেকেই বলে না যে আমার সালামটা ওনাকে পৌঁছায় দিন। যখন আপনাকে এই কথা বলবে, মাসআলা হলো আপনি সঙ্গে সঙ্গে বলবেন ওয়া আলাইকুমুস, আসল উচ্চারণ হলো ওয়া আলাইকুমুস সালাম, এটা বলবেন, ওটা ওয়াজিব। কিন্তু তো বলছে যে সালামটা বাহরাম মাজুসিকে পৌঁছায় দেবা আর ওনাকে বলবা। নবী স্বপ্নের মধ্যে বলতেছেন আব্দুল্লাহ মুবারককে, যে মুবারককে বলতেছে আর ওনাকে বলবা যে আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হঠাৎ করে ঘুম থেকে জাগে যায়, আর তিনি ঘুম ধরে না, তার ঘুম আসে না। কারণ কি স্বপ্ন দেখলো, কি হইল, কিছুই বুঝলাম না। মাদান গো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আবার পুনরায় ওযু ইস্তিনজা করে আবার তওয়াফ করে আবার ঘুমিয়ে গেছে। মাদান গো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ঘুমের মধ্যে যখন যায় আবার পয়গম্বর স্বপ্নের মধ্যে দেখা দেয়। তিনি ভাবলেন কি ব্যাপার, শয়তান কি আমাকে ওয়াসওয়াসা দিতেছেনি? কিন্তু তা নয়। 3 বার 4 বার ওযু করে যখন ওই মাকাম ইব্রাহিমের মধ্যে আবার ঘুমিয়ে যায়, আবার স্বপ্নের মধ্যে পয়গম্বরের সঙ্গে দেখা হয়। বাজান পয়গম্বরের সঙ্গে যদি দেখা করতে চান, বেশি নয় আপনাদেরকে একটা আমল শেখায় দিব, আপনারা শুনবেননি। যুবক ভাই, পয়গম্বরের সঙ্গে তোমার সম্পর্ক লাগা দাও। পয়গম্বরের সঙ্গে যদি তোমার সম্পর্ক হয়, এই দুনিয়াতে তোমার দাম, আবার আখেরাতেও তোমার দাম। পয়গম্বরের সঙ্গে যদি দেখা করতে চান, বিছানায় যখন ঘুমিয়ে যাইবেন, ঘুমানোর পূর্বে সরাসরি শুরু করে দিবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কমচে কম 1000 বার তেলাওয়াত করবেন। আশা করা যায় কোনো না কোনো একদিন আল্লাহ তাআলা পয়গম্বরের সঙ্গে আপনার দেখা করা দিবে। কিন্তু আমরা যখন ঘুমায় যাই, দরুদ শরীফ পড়া তো দূরের কথা, ফের খবর তুমি আমাদের কাছে নিয়ে আসছো। আব্দুল্লাহ ইবনে মুবারক আসছে বাহরাম মাজুসির খবর নিয়ে। এখন এক ব্যক্তি বলতেছে দুনিয়া তার লোক পাও নাই। তার মানে বোঝা যাচ্ছে যে খুব খাটাস লোক। কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তি ভালো হয় ওই ব্যক্তির খোঁজ খবর নিয়ে আসলে বোঝাই যায় যে হ্যাঁ ওই লোকটা ভালো। অনেক সময় দেখেন না, বিয়ে বাজিত বিভিন্ন জায়গার থেকে কি নিয়ে আসে, খোঁজ খবর নেওয়ার জন্য আসে। যদি কোনো খাটাসের লোকের তালে পড়ে, ওই লোকের বিয়ে হয়েছে। কথা কয় না রে, হওয়া বিয়ে ঠিকঠাক, আগামী সপ্তাহ আপনার দিন তারিখ হবে, ফোন দিয়ে বলতেছে কি খবর বিয়ে, আপনি কোনো আমাকে কিছুই বললেন না, বলতেছে হামরালা বুঝি। তার মানে এমন চাবি মারছে, এরকম গ্রামের লোক আছে কি নাই? এ জোরে বলেন না কেন, আছে কি নাই? যে ব্যক্তি ক্ষতি করলো, কার ক্ষতি কে করে? যার ক্ষতি এই করে। অপরের সমালোচনা করেন, অপরকে আপনি বিভিন্ন চক্রান্ত দিয়ে বিয়ে ভাঙ্গা দেন, এই ধরনের কিছু লোকই আছে সমাজে আলাদা। কার বেটির বিয়ে ভাঙ্গা গেল, কার ছেলের বিয়ে ভাঙতে মানে যে কেমনে ভাঙ্গা যায়, এই ধরনের কিছু লোক রেডি থাকে সবসময়। কথা বলেন ঠিক কিনা? এখন উনি বলতেছে যার দুনিয়াত লোক পাও নাই, ওই বাহরাম মাজুসি খোঁজার জন্য আছো। তিনি তো খোঁজার জন্য আসে নাই, কে পাঠায় দিয়েছে? পয়গম্বর পাঠায় দিয়েছে। যাও যাও যাও, বাহরাম মাজুসিকে তুমি খুঁজে আমার সালামটা পৌঁছাই দিবা। কিন্তু তিনি তো চেনেন না। বাজান গো, আব্দুল্লাহ ইবনে মুবারক হাঁটতে এক মুরব্বি গিয়া বলছে, মুরব্বি, বাহরাম মাজুসি নামে কি কোনো ব্যক্তি আপনাদের গ্রামে আসেনি? ডাক দিয়ে বলতেছে, যখন বাহরাম মাজুসি নামটা বলছে, মুরব্বি ডাক দিয়ে বলতেছে বাহরাম মাজুসির কি দরকার?
বল দরকার নাই, আমি একটু তার সঙ্গে সাক্ষাৎ করব। মুরব্বী ডাক দেয়া বলতেছে, পথের পথিক, দূরে যাওয়ার প্রয়োজন নাই, আর কাউকে খোঁজার দরকার নাই, আমি তো সেই বাহারুম মাজুসি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি মাথার দিকে একবার তাকাই, পায়ের দিকে একবার তাকাই, কারণ ভালো মানুষ দেখলি তো বোঝা যায়, কথা কয় না কে বাদান গো। বাহারুম মাজুসির চেহারার দিকে তাকায় দেখে এইটা তো তেমন ভালো নয়, কিন্তু এই বেচারা কেন আমার নবী সালাম পাঠায় দিলেন। ও বাজার, যে ব্যক্তির আল্লাহর হয়ে যায় তার পৃথিবীটাও তার হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা, মনে রাখবা, মাথায় টুপি গায়ে জুব্বা দেখলেই কিন্তু আল্লাহর ওলি না। বহুত জুব্বাওয়ালা, টুপিওয়ালা, পকেট মারের হ্যাকার, দেখেন না কা, বহুত জুব্বা টুপিওয়ালারা ওয়াকাম করার হাফেজ, কথা ঠিক আছে না? তো ওনার চেহারার দিকে তাকাইয়া লক্ষ্য করতে, এই ব্যক্তি সালাম দিল আমার নবী, এটা তো ব্রেনে ধরে না। আপনার ব্রেনে ধরার তো দরকার নাই। ফেরেশতারা বলতেছে যে আল্লাহ মানুষ সৃষ্টি করবেন আপনি, এরা যে খাটাস, এরা দুনিয়াতে গিয়ে যে মারামারি পিটাপিটি হুড়াহুড়ি করবি, বউ পিটানোর সময় বিসমিল্লাহ কিন্তু এরা কবির আল্লাহ, অতএব 11 তুমি বানায় না। কথা বলেন না কেন? কত মানুষ আছে না, প্রত্যেক দিন বউ না পিটালে নামাজ শুদ্ধ হয় না, আছে কি নাই? বউ পিটানো ফরজ না ওয়াজিব? হ্যাঁ, ফরজ। মা বোনরা করতেছে হুসে কাম, আজকে আমাদের উপর যেভাবে নাচা শুরু করছে হুজুর। আরে বাবা, আমাদের এলাকা না, করবই তো, অন্য জায়গা গেলে যদি পেটন খাই। আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি মাথার দিকে একবার তাকাই, পায়ের দিকে আর একবার তাকাই, এই বেচারা নবী সালাম পাঠায় দিল মদিনায় থেকে। কিছুই তো বুঝলাম না, তোমার বোঝার দরকার নাই। ওয়ালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না, তোমরা আমাকে মাশওয়ারা দেওয়ার জন্য আসো না, তোমাদের সিদ্ধান্ত আমার দরকার নাই, কারণ মানুষ আমি আল্লাহ সৃষ্টি করব, এটা ওয়াল নীল ওয়াল, এই কথার উপরে আমি আল্লাহ থাকবো, বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তা করলেন, যাই হোক, নবী যেহেতু পাঠাইছে, আমাকে যেহেতু পাঠাইলেন, আমার ভালো মন্দ দেখার দরকার নাই, আমি একটু সেই বেচারার সঙ্গে সাক্ষাৎ করে যাই। আল্লাহর বান্দা বাহারুম মাজুসি আব্দুল্লাহ মুবারক তো চেনে না যে তিনি এত বড় একজন আলেম এবং আল্লাহর ওলি। বাজান গো, বেচারার বাড়ির উপর গেছে, বসতেও কয় না। খাটাস যারা হয় তারা তো এরকমই হয়, কথা ঠিক কিনা? এখন বলতেছে যে আচ্ছা মুরব্বী, আপনি তো বাহারাম মাজুসি। বলছে হ্যাঁ, বিশ্বাস না হলে এই এলাকার চেয়ারম্যান দেখো আমি বাহারাম মাজুসি কিনা। তো না, আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই আপনাকে। কি কথা বলেন তো দিকে, আপনার জীবনে কি কি ভালো কাজ করছেন আপনার জীবনে? মানে উনি খুঁজে বের করার চেষ্টা করতেছে যে আসলে নবী সালাম কেন পাঠায় দিলেন। এর সাথে মিল হচ্ছে না। সালাম পাঠায় দিবে সেই রকম জুব্বাওয়ালা, টুপিওয়ালা, নামাজি, মোত্তাকি, এরকম ব্যক্তির জন্য সালাম পাঠানো এটা একটা শোভা পায়, এটা একটা মানানসই। কিন্তু এমন লোকের সালাম পাঠায় দিল যে লোকের চেহারা সুরতের কোনো মিল নাই, অথচ এই লোকের সালাম পাঠায় দিছে নবী। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বলছে, বাহারাম, মনে কিছু করবেন না মুরব্বী, যদিও অন্য ধর্মের মানুষ, তারপরও সম্মান সব ধর্মেতে আছে, বলেন ঠিক কিনা? অনেক যুবক ভাই মনে করে যে শুধু মুসলমান বয়স্কদেরকে সম্মান করব, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ বড়দেরকে সম্মান করব না। এই চিন্তা কিন্তু ভুল, কারণ সম্মান সব ব্যক্তিকেই করতে বলছেন কে?
পয়গম্বরকে করতে বলছেন। নবী, নবীর তরিকা হলো সে অন্য ধর্মের মুরব্বী, ঠিক আছে, কোনো সমস্যা নাই, তুমি তার সঙ্গে খারাপ ব্যবহার করবা না। তুমি যদি আমার উম্মত হও তাহলে অপর মানুষকেও তোমাকে ইজ্জত করতে হইবে, সম্মান করতে হইবে। এইটাই হইল নবীর তরিকা, নবীর তরিকা। বাবা গো, অন্য ধর্মের মানুষের সম্মান করা তো দূরের কথা, বর্তমান যুবকরা নিজের বাপ মাকে সম্মান করে না। কথা কয় না কে বাজার? খবরদার, খবরদার, যদি কোনো ব্যক্তি পাক্কা নামাজি হও কিন্তু তোমার মা বাবার সাথে তোমার সম্পর্ক ভালো না, কোরআন হাতে নিয়ে তোমাদেরকে বইলা গেলাম, ওই নামাজের কোনো দাম নাই, ওই দানের কোনো দাম নাই, ওই হজের কোনো দাম নাই। তোমার মা তোমার উপর সন্তুষ্ট নাই, সেই মা তোমার উপর তোমার খুশি নাই, তোমার উপর সন্তুষ্ট নাই, তোমার নামাজের কোনো মূল্যায়ন আসবে না, তোমার ইবাদতের কোনো দাম আসবে না। বাবা গো, আপনার ইবাদত যদি আল্লাহর পার্লামেন্টে পৌঁছাইতে চান, আপনাকে আপনার পিতামাতাকে ইজ্জত করার দরকার আছে কি নাই? কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন তুমি একটু আজকে বলে দাও। কোরআন ডাক দিয়া বলতেছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনা, সুবহানাল্লাহ বলেন। নামাজ পড়া যেমন ফরজ, কোরআন পড়া যেমন ফরজ, আপনার পিতামাতার সঙ্গে ভালো আচরণ করাটাও তেমন ফরজ। আল্লাহর বান্দা ডাক দেয়া বলতেছে, মুরব্বি আপনার জীবনে কোনো একটা ভালো আমল আসেনি? বারম মাজুসি ডাক দেয়া বলতেছে, পথের পথিক, ভালো আমার জীবনে যত ভালো কাজ আছে তার মধ্যে এক নাম্বার ভালো কাজটা হইল মানুষের সুবিধার জন্য আমি সুদের ব্যবসা করি। আমার জীবনে যত ভালো আমল করেছি আমি যত ভালো কাজ করেছি তার মধ্যে এক নাম্বার হইল আমি মানুষের সুবিধার জন্য আমি সুদের ব্যবসা করি। চিৎকার করে বলবেন, বুঝে থাকলে উত্তর দিবেন বাজান, সুদের ব্যবসা মানুষের জন্য সুবিধা না অসুবিধা? কথা কন না কা, ভয় পাচ্ছেন নাকি? সুদের ব্যবসা মানুষের জন্য সুবিধা না অসুবিধা? ও বাজার, কোন মানুষ যদি নিজের মার সঙ্গে অপকর্ম করে সেই ব্যক্তিকে আপনি গ্রামের মধ্যে কিন্তু রাখবেন না। কথা বলেন ঠিক কিনা বাজান গো? আর যেই ব্যক্তি সুদের ব্যবসা করে সেই ব্যক্তি আপন মার সঙ্গে জেনা করে। কথা বলেন ঠিক কিনা? যেমন আমি সিরাজুল মাহফিলে সেই দিন বলে আসছি বাজার, একজন মানুষকে কাফের বললে কিন্তু মন খারাপ করে, করে কি করে না? একজন মানুষকে যখন হুট করে কাফের বলবেন ওই ব্যক্তি কিন্তু চরম মন খারাপ করে, কিন্তু আর ওই ব্যক্তিকে যদি মুনাফিক বলেন তেমন মন খারাপ করে না। কথা কন না কা? কাফের বললে মন খারাপ করে আর মুনাফিক বললে তেমন কিন্তু মন খারাপ করে না। অথচ কাফেরের চাইতে মুনাফিকের শাস্তি বেশি। কথা ঠিক কি না? কাফেরের চাইতেও শাস্তি বেশি, তার মানে কাফেরের চাইতেও নিকৃষ্ট হলো মুনাফিক। অথচ কাফের বললে মন খারাপ, মুনাফিক বললে কোনো সমস্যা নাই। তো একজন ব্যক্তি মার সাথে জেনা করলে মন খারাপ, কিন্তু সুদের ব্যবসা করলে সমস্যা নেই। একবার না তো ৭০ বার মার সঙ্গে জেনা করার সব তার আমলনামায় লেখা হয়। সব বারাম মাজুসি আব্দুল্লাহ ইবনে মুবারককে ডাক দেয়া বলতেছে, ও মুবারক, যেহেতু তোমার পরিচয় পাইলাম তুমি অমুক জায়গায় থেকে আসছো, আমার জীবনের সবচাইতে এক নাম্বার কাম হইল আমি সুদের ব্যবসা করি, সুদের ব্যবসা করি। বাজার খবরদার, খবরদার, সুদের ব্যবসা কেউ করবেন না বাজান গো। সুদের ব্যবসা যদি কোনো ব্যক্তি কইরা বসে সেই ব্যক্তি কিন্তু আল্লাহর কবরের মধ্যে, ওই ব্যক্তি আল্লাহর আসমানের জমিনের নিচে, জমিনের উপরে আসমানের নিচে সবচাইতে নিকৃষ্ট বান্দা। কারণ কি? তার সবচাইতে নিম্ন স্তরের গুনাহ হলো তার মায়ের সঙ্গে জেনা করা। বলেন ঠিক কিনা বাবা গো? আব্দুল্লাহ ইবনে মুবারক জিবাত কামড় দিছে, জিবাই কামড় দিয়ে বলতেছে, ও আল্লাহ, তোমার বন্ধু আমার নবী
তোমার বন্ধু কোন ব্যক্তির কাছে পাঠাইলো? এমন ব্যক্তির কাছে সালাম পাঠাইলো যেই ব্যক্তির জীবনের প্রথম আমল হইল সুদ দিয়া শুরু। বাদান গো, কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে কবুল হইয়া যায়, ওই ব্যক্তি যত কিছুই করুক না কেন, আল্লাহর হেদায়েত যদি তার আমল তার কপালে লেখা থাকে, দেখবেন সেই ব্যক্তি একজন আল্লাহর ওলি হইয়া যায়। বলতেছে সুদের ব্যবসাটাই আমার সবচেয়ে 1 নম্বর কাম। এখন উনি আর মুখ দিয়ে বলতেছে না যে কি কয়, এখন তারপরে ডাক দিয়ে বলতেছেন বাহরাম মাজুসি, এরপরে কি আপনার ভালো কাজ আছে? বলতেছে হ্যাঁ, এরপরও আমার ভালো কাজ আছে। কি? এরপরে আর একটা ভালো কাজ করছি হলো, আমার বাড়িতে 4টা সন্তান ছিল, 4টা মেয়ে 4টা ছেলে, মোট 8টা সন্তান আমার বাড়িতে। আমি কি করছি, 4 মেয়ে 4 ছেলের সঙ্গে অন্য লোকের সাথে বিয়ে না দিয়ে নিজের সন্তানের সাথে বিয়ে দিয়েছি। নাউজুবিল্লাহ বলবেন না? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আবার জিবায় কামড় দেয়, আর মাওলার দিকে চোখ তুলে তাকায় দেখে আল্লাহ, জীবনে বহুত গুনাহগার দেখলাম, কিন্তু এমন গুনাহগার চোখে পড়ে নাই। কোন তালে পড়লাম? এমন একজন ব্যক্তি দেখেছে তুমি পাঠায়া দিলে আল্লাহ, জানি না কপালে আজকে কি আছে, কারণ নিজের চোখে দেখতেছি আর কানে শুনতেছি সুদের ব্যবসা করে, এইটা জঘন্য কাজ। আবার দেখলাম, আবার কানে শুনলাম তার বাড়িতে 8টা সন্তান আছে, 4টা মেয়ে 4টা হইল ছেলে, অন্য জায়গায় বিবাহ দেয় নাই, নিজের আপন ঔরজ্জাত সন্তানের সঙ্গে বিবাহ দেয়। আল্লাহ, এর মধ্যে কি কারিশমা, এর মধ্যে কি আছে আল্লাহ কিছুই বুঝতে পারলাম না। আল্লাহ, যে ব্যক্তির কাছে পাঠায় দিলা আর তো ধৈর্য মানে না, আর তো ধৈর্য সয় না। বাজান, আপনাকে ধৈর্য ধরতেই হইবে, কারণ আল্লাহ তাআলা যদি ধৈর্য ধরে জমিনের উপর সে রাখতে পারে, আপনাকে সেই ব্যক্তির কাছে যাইতেই হবে। কথা ঠিক কিনা? অনেক মানুষের গুনাহ দেখে মানুষ বিরক্ত হয় না, আল্লাহ কিছু করে না কেন, আল্লাহ করে না কেন, কথা কয় না কেন, আল্লাহ বিচার করে না কেন? ও বান্দা, তুমি যত টেনশন করো, আল্লাহ তো তোমার মতো টেনশন না, তোমার মতো টেনশন তো আল্লাহর নাই। তুমি মনে করতেছো তোমার সঙ্গে অমুকের সম্পর্ক খারাপ, আল্লাহ জানার চোখ কানা করে দেয়, দেখবে যে ওই ব্যক্তিও কোনো না কোনো একটা আমল আছে যেটা আল্লাহ তার পাগল। কথা ঠিক কিনা? আপনার চোখে খারাপ লাগে আমার, কিন্তু আল্লাহর চোখে আমাকে ভালো লাগে, এরকমও তো হতে পারে। কথা ঠিক কিনা? ডাক দিয়া বলেন আল্লাহ, কোন বাহরাম মাজুসির কাটা পাঠাইয়া দিলা? জীবনে বহুত গুনাহগার দেখলাম, এমন গুনাহগার তো আমি কোনোদিন দেখি নাই, এমন ব্যক্তিকে তো কোনোদিন দেখি নাই, নিজের সন্তানের সঙ্গে বিবাহ পয়রা দিল। আল্লাহ, কি করব আর কি করব, কিছুই বুঝতে পারি না। আল্লাহর কাছে বারবার মনে মনে বলতেছিলেন, আবার ডাক দেয়া বলতেছে বাহরাম মাজুসি, আমি আপনাকে আবার বলছি বাজান, আপনার জীবনে আর কোনো ভালো কাজ করছেন নি? বলছে হ্যাঁ, আরো একটা ভালো কাজ করছি। কি কাজ করছেন? আল্লাহ, মনে হয় এই সময় ভালো একটা কাজ বের হইবে। বলছে কি কাজ বের হইবে? ও মাদান গো, ডাক দিয়া বলতেছে আমার একটা মাইয়া ছিল, সেই মাইয়ার আর কোনো জায়গায় বিয়ে হয় না, যার কারণে কোথাও বিয়ে হয় না, আমি নিজেই বিয়ে করে ফেলছি। বলেন নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি চিন্তা করলেন, আর দেরি করা যায় না, আর তো সহ্য হয় না, এত বড় জঘন্য একজন ব্যক্তি তার সামনে আসছে আমি। মাদান গো, আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলা তাক জানায়া দিলেন, আল্লাহ তাআলা কত সুন্দর করে ঘোষণা করে দিলেন, ওয়াজাযাহুম বিমা সাবারু জান্নাতু ওয়া হারিরা। বান্দা, ধৈর্য ধরো, কারণ ধৈর্যের মধ্যে কামিয়াব আছে। কারণ আমি আল্লাহ তোমাদেরকে বলছি, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যেই ব্যক্তি ধৈর্য ধরে তার সঙ্গে আমার বসবাস। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে
মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কোরআনের দিকে খেয়াল করে বাজান ডাক দিয়ে মনে মনে বলতেছে, নফস আর চিন্তা করিস না, দেখি আর কয়টা মিনিট দেখি এই বেচারার আচরণটা কেমন। কথা কন না কা। 3 নাম্বার ডাক দিয়া বলতেছে, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আমার একটা মাইয়া ছিল, ওয়াসল মাইয়া, কেউ বিয়া করে না। আছে না এরকম? সবাই তো খালি চায় যে কালো মেয়ে বিয়ে করি, তাই কি না? হ্যাঁ, সবাই চায় ভালো মাইয়া বিয়া করি, কেউ বিয়া করে না। কোন ব্যক্তি বিয়ে করতে চায় না, যার কারণে সেই মাইয়াকে আমি বাহারাম নিজেই বিয়ে করে ফেলছি। 3 নাম্বার মাদান গো আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বলতেছে, ও বাহারাম মাজুসি, আর জীবনে কোনো ভালো কাজ আসেনি? আর জীবনে কোনো ভালো কাজ করছেন নি? ডাক দিয়ে বলতেছে, হ্যাঁ আর একটা ভালো কাজ মনে হয় করছি। বলছে, কি কাজ করছেন? একদিন আমি ঘরের মধ্যে ঘুমাইয়া আছি, একদিন ঘরের মধ্যে আমি ঘুমাইয়া আছি, আমার মাইয়াকে লইয়া শুয়ে আছি, আমার সন্তানদেরকে লইয়া শুয়ে আছি, হঠাৎ করে কে যেন বাড়ির কোণা নড়ায়, বাড়ির দরজাটা কে যেন নড়ায়। আমি দরজাটা আমার মাইয়াকে বললাম, দরজাটা খুলে দাও। খেয়াল করে দেখলাম একজন আল্লাহর বান্দি হাতে ল্যাম্পো নিয়ে আসছে আমার বাড়িতে। কি নিয়ে আসছে? ল্যাম্পো। ল্যাম্পো জানেননি? কি বাতি জ্বালালি ওরে মানকে? বাতি নিয়ে আসছে তার বাড়িতে। বলতেছে, কে? বলতেছে, আমি অমুক অমুক পাড়া থেকে আসছে, অমুক মহল্লা থেকে আসছে। কি জন্য? একটু বাতিতে আগুন জ্বালাবো, আগুন বাতিতে একটু আগুন নিব, বাড়িতে ম্যাচ নাই, বা তখন তো এইরকম ম্যাচের জামানা না, এখান থেকে একটু আগুন নিয়ে বাড়ির দিকে যাবো। বাহরাম মাজুসি, অনেক মানুষ বলে বলতেছে অমুকের বউ খুব কল্লা কিন্তু মন ভালো। কথা কন না গায়ে? অনেক বলে না, তাই বউ কিন্তু খুব কল্লা কিন্তু মনটা ভালো রে। কে রে, কল্লাতে মন আবার কেমনে খারাপ? ভালো হলো যাই, ভালোতে ভালোই। কথা ঠিক কিনা? বাহরাম মাজুসি সবচেয়ে খারাপ। তবে তিনি বলতেছে, কি জন্য আসছো? বলছে, একটা বাতির আমি একটু আগুন নিব। আল্লাহর বান্দা বাহরাম মাজুসি যখন বলছে ঠিক আছে আসো, বাড়ির মধ্যে গিয়া তার ঘরের মধ্যে একটা ল্যাম্পো বা বাতি জ্বালানো ছিল। ওই বাতি থেকে তার বাতি আগুন লইয়া বাড়ির মধ্য থেকে যখন বের হয়, কিছুক্ষণ পর আবার ওই মহিলা আসে, বলতেছে, আমার বাতির আগুনটা নিভিয়া যায়, আমি একটু আবার বাতির আগুন নিব। আমি যেই আয়াতে কারিমার দিকে রওনা দিয়েছি বাজান, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, মান যাল্লাযী ইউরিদুল্লাহ করদান হাসানা। মনে আসেনি? যে ব্যক্তি তোমাদের মধ্য থেকে আমি আল্লাহকে ঋণ দিবে, খরচ দিবে, সে যত বড়ই খারাপ লোক হোক না কেন, ঋণের উসিলাই, দানের উসিলাই আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে হাবিবুল্লাহ, ওই ব্যক্তিকে আল্লাহর বন্ধু বানাইয়া এই দুনিয়া থেকে বিদায় করে দিবে। বাহরাম মাজুসি বলছে, ঠিক আছে আবার আসো। একবার, দুইবার, তিনবার যখন বাতির আগুন নাই, বাহরাম মাজুসির মনটা সন্দেহ হয়। বাহরাম মাজুসি তিনি চিন্তা করলেন, সম্ভবত এই বেচারানি গুপ্তচোর হবে, মনে হয় কোনোদিন চুরি করার জন্য অভিনয় করলো। বাগান গো, আপনার দোকানে কোনো মানুষ যদি চুরি করতে চায়, খেয়াল করে দেখবেন ওই বেচারা আপনার দোকানে কোনো জিনিস কেনার জন্য প্রথমে আসবে। কথা ঠিক কিনা? আপনার দোকানে চুরি করবে কোনো মানুষ, দেখবেন ছদ্মবেশে কাস্টমার হয়ে দোকানে আসবে। কথা ঠিক না? আপনার বাড়িতে গরু চুরি করবে, একদিন এমনিতেই গরুর ব্যাপারী হয়ে আসবে, কেবারে তোমার গরু বলে বেচবে। কথা ঠিক আছে না? এরকম অনেক মানুষ কিন্তু প্ল্যান করে। বাহরাম মাজুসি চিন্তা করলেন, সম্ভবত আমার বাড়িতে চুরি করার জন্য আল্লাহর বান্দি গুপ্তচর হইয়া আসছে। আল্লাহর বান্দি যখন তৃতীয়বার ওই ল্যাম্পো বা বাতি আগুন লইয়া রওনা দিয়েছে, বাহরাম মাজুসি ঘরের মধ্য থেকে বের হইয়া ওই আল্লাহর বান্দির দিকে রওনা দেয়, আল্লাহর বান্দির দিকে রওনা দেয়।
আল্লাহর বান্দির দিকে যখন রওনা দেয় পিছনে তো আল্লাহর বান্দি দেখে না, ওই হাঁটি হাঁটি পা পা করে যখন ওই বান্দিকে ফলো করতে থাকে, আল্লাহর বান্দি আস্তে 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 যখন বাড়ির মধ্যে যায়, বাহরাম মাজুসি বাড়ির ওতে গিয়ে লক্ষ্য করে দেখে আল্লাহর বান্দি যখন বাড়ির মধ্যে ঢুকে বাজান, ওই আল্লাহর বান্দির 4টা মাইয়া ছিল, 4টা মেয়ে ছিল। ওই ছোট ছোট মাইয়া গুলো এইরকম 4টা আল্লাহর বান্দির সন্তান ছিল বাজান। ওই আল্লাহর বান্দি বাতি নিয়ে যখন বাড়ির মধ্যে ঢোকে, সন্তানগুলো আপনার বিলের বাচ্চার মতো দৌড়াইয়া মাকে ডাক দেয়া বলে, মা এতক্ষণ কোথায় ছিলা? মা তুমি না বললে আমাদের জন্য খাবার আনবা? ও মা আমরা অনেকক্ষণ হইল বৈশা আছি, কই তোমার তো কোনো খবর নাই। মা তুমি কোথায় যাও, কোথায় যাও, কোথায় যাও? তাড়াতাড়ি আমাদের খাবার দাও। মাদান গো ছোট ছোট সন্তানগুলো যখন ওই আল্লাহর বান্দিকে ডাক দিয়ে বলতেছে, মা আমাদের খাবার কোথায়, খাবার কোথায়? আজকে কয়েকদিন যাবত আমাদের বাড়িতে কোনো খাবার নাই। আল্লাহর বান্দি ডাক দিয়ে বলতেছে, বাবা তোমাদের জন্য কি খাবার নিয়ে আসবো? আমার কাছে তো তেমন খাবার নাই, তোমাদের খাবারের জন্য অনেক খোঁজ খবর করলাম, তোমাদের খাবারের ব্যবস্থা করতে পারলাম না। তারা কয়েকদিন পূর্বে তার বাবা দুনিয়া থেকে মারা যায়। বাবা যখন কোনো সন্তানের মারা যায়, সেই সন্তান দুনিয়ার সব কিছু থেকে ইতিম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ছোট ছোট সন্তানগুলো হাউ মাউ করে গোড়াগড়ি করে আর কান্দে, মাকে ডাক দেয় বলতেছে, মা 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 খাবার দাও, খাবার দাও, আমাদের পেটে ক্ষুধা, খাবার দাও, তাড়াতাড়ি খাবার দাও। আল্লাহর বান্দি চিন্তা করে কিভাবে খাবার দিব। এই সন্তানদের সঙ্গে হাউমাউ করে তিনিও কান্দে, আল্লাহকে ডাক দেয়া বলছে, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। আমি অন্য কোনো ব্যক্তির কাছে সাহায্য চাইতে পারবো না, অন্য কোনো ব্যক্তির কাছে আমি প্রার্থনা করতে পারবো না, কারণ তোমার কাছে সাহায্য ছাড়া অন্য কোনো ব্যক্তির কাছে সাহায্য চাইতে পারবো না। যার কারণে আমি কোনো ব্যক্তির কাছে হাত পাতাই না। আল্লাহ আমার সন্তানদের ব্যবস্থা করে দাও, ব্যবস্থা করে দাও। এই সন্তানদের বাবা নাই, এই সন্তানের অভিভাবক নাই, আজকে কয়েকদিন যাবত আমার বাড়িতে কোনো খাবার নাই। মাদান গো এই অভিনয়, এই দৃশ্য যখন বাহরুম মাজুসি দেখলো, সঙ্গে সঙ্গে তার অন্তরটা খইলা গেল, সঙ্গে সঙ্গে তাই আর ঠিক থাকতে পারে না, সঙ্গে সঙ্গে বাড়ির দিকে রওনা দেয়। বাড়ির মধ্যে গিয়া তার যে অর্থ সম্পদ ছিল, তার যে খাবারের জিনিসপাতি ছিল, বস্তার মধ্যে উঠাইয়া আল্লাহর বান্দির বাড়ির মধ্যে নিয়ে আসে। ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর বান্দির দরজাটা খুলিয়া দাও। দরজা খুলিয়া দিয়েছে। বাহরাম মাজুসি বাড়ির মধ্যে ঢোকে আর বস্তার মধ্যে থেকে খাবারগুলো বের করে, আর ছোট ছোট সন্তানগুলো হাও মাও করে মাকে ডাক দিয়ে বলছে, মা 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 দেখো দেখো আজকে কতদিন যাবত আমাদের মুখে কোনো খাবার নাই, মা এই যে খাবারগুলো আমাদেরকে খাবার দাও, খাবার দাও মা, আমরা আর খাবার সারা সহ্য করতে পারি না। বাজান যেই ব্যক্তির খিদা লাগে ওই ব্যক্তির সামনে কোনো খাবার রাখলে কিন্তু ধৈর্য ধরা যায় না, বলেন ঠিক কিনা? বাহরাম মাজুসি বস্তার মধ্য থেকে খাবারগুলো বের করে দিয়ে ছোট ছোট সন্তানদেরকে কাছে ডেকে নিয়ে মাথায় হাত বোলাইয়া ডাক দিয়ে বলতেছ, ছোট্ট শিশু বাচ্চা মনে কিছু কইরো না, মনে কিছু কইরো না। আমি বাহরাম মাজুসি যতদিন দুনিয়াতে বেঁচে থাকব ততদিন তোমাদের কোনো খাবারের কষ্ট হইবে না। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহিকে জানায় দিলেন, মুবারক আমি যখন ওই সন্তানদেরকে খাওয়াইলাম কতদিন হইল খাবার পায় না, কতদিন হইল খাবার পায় না। এই খাবারটা যখন দিয়েছি আমার কলিজাটা ভইরা গেল। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বলতেছে, বাজান এই কারণেই তো আল্লাহর পয়গম্বর আপনার কাছে সালাম পৌঁছায় দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি
সন্তানদেরকে খাবার দেওয়ার কারণে এত বড় গুনাহগার, এত বড় একজন নিকৃষ্ট বান্দা। সেই সন্তানদেরকে খাবার দেওয়ার কারণে, কোরআনের পক্ষে থাকার কারণে, আল্লাহকে করজ দেওয়ার কারণে, আল্লাহকে ঋণ দেওয়ার কারণে সবচাইতে সমাজের মধ্যে নিকৃষ্ট বান্দা, আল্লাহ তাআলা তাকে উচ্চ মাকাম দান করলে বলেন সুবহানাল্লাহ।